ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ হয়, ওন্ট ইউ হয়, সেটা আমরা সকলে জানি। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে ডোন্ট আই হতে পারে অথবা ডোন্ট উইও হতে পারে ট্যাগ অংশে। সেটা কি আমরা জানি? আজকের এই ক্লাসটি তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি বুঝতে পারবে ট্যাগ অংশে তুমি কখন ডোন্ট আই বসাবা, কখন তুমি ডোন্ট উই বসাবা। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি মেইন ভার্বের পরে যদি তুমি অবজেক্ট হিসেবে কি পাও, ইউ পাও। ইম্পারেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের পরে যদি তুমি অবজেক্ট হিসেবে ইউ পেয়ে যাও, তাহলে তুমি কি করবা? সেই ক্ষেত্রে তুমি ট্যাগ অংশে ডোন্ট আই বসাইতে পারো অথবা ডোন্ট উইও বসাইতে পারো। এটা কখন কিভাবে তুমি করবা? দেখো, তুমি যদি দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা মেইন ভার্ব দ্বারা স্টার্ট হয়েছে, তারপরে একটা অবজেক্ট আছে, অবজেক্ট হিসেবে সেখানে না ইউ আছে, কি আছে? ইউ। তখনই তুমি ট্যাগ অংশে ডোন্ট আই অথবা ডোন্ট উই বসাবা। উদাহরণটা লক্ষ্য করো, যেমন উইশ ইউ হ্যাপি মুড, তখন তুমি এখানে উত্তর হিসেবে তুমি ডোন্ট আই দিতে পারো অথবা ডোন্ট উই দিতে পারো। কেমন? এরপর হচ্ছে থ্যাংক ইউ। এই থ্যাংক ইউর ক্ষেত্রে সেম, তুমি এখানে হয় ডোন্ট আই দিবা অথবা ডোন্ট উই দিবা, তাহলে তোমার উত্তরটা সঠিক হবে। কেমন? এখন কেন এগুলা ডোন্ট আই এবং ডোন্ট উই দিচ্ছি? এই দুটি বাক্যকে স্পেশালি মেইন ভার্বের পর যদি অবজেক্ট হিসেবে যদি আমরা ইউ পাই, মেইন ভার্বের পর অবজেক্ট হিসেবে যদি আমরা ইউ পাই, সেই ক্ষেত্রে এই বাক্যগুলোকে ওয়ান কাইন্ড অফ অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে ধরা হয়। কারণ এদের পূর্বে একটা সাবজেক্ট উজ্জ্বল আছে, যেটা আমরা দেখি না। সেক্ষেত্রে একটা ধরো আই অথবা উই, দুইটা সাবজেক্টের কোনো একটা সাবজেক্ট এখানে উজ্জ্বল হিসেবে ধরা হয়। সেই ক্ষেত্রে এই সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে কাউন্ট করা হয়। দ্যাটস ওয়াই এর অ্যান্সারগুলো আমরা ডোন্ট আই অথবা ডোন্ট উই দিই। আশা করছি তোমরা বুঝতে পারছো কেন এগুলো আমরা ডোন্ট আই অথবা ডোন্ট উই দিই, আর কেন আমরা উইল ইউ অথবা ওন্ট ইউ দেই না। কেমন? ধন্যবাদ।